হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা প্রবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো ভাতা বৃদ্ধির নতুন আপডেট ও টাকা পাওয়ার সময়সূচি নিয়ে। কারা এবার ভাতার টাকা পাবেন, নতুন নিয়মে ভাতার পরিমাণ কত, কবে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকবে, এই সব বিষয় আজকের ভিডিওতে কভার করা হবে। চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। প্রথমেই আসি গর্ভবতী ও মাতৃকালীন ভাতার নতুন আপডেট নিয়ে। যারা গর্ভবতী ভাতার আওতাভুক্ত আছেন তাদের গত জুলাই মাসে কোনো ভাতার টাকা প্রদান করা হয়নি। গর্ভবতী ভাতার বর্তমান পরিমাণ প্রতি মাসে 850 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মতোই রয়েছে। আগস্ট মাসের 2 মাসে অর্থাৎ জুন ও জুলাই মাসের বকেয়া হিসেবে একসাথে মোট 1700 টাকা দেওয়া হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্য কোনো কাজের চাপ না থাকায় এই ভাতার টাকা খুব দ্রুতই পাওয়া যাবে। এরপর আসি বয়স্ক বিধবা ভাতার পরিমাণ এবং বর্তমান অবস্থা নিয়ে। নতুন নিয়ম অনুযায়ী বয়স্ক বিধবা ভাতার পরিমাণ বাড়িয়ে এখন প্রতি মাসে 700 টাকা করা হয়েছে। সামনের প্রথম কিস্তিতে 3 মাসের ভাতার টাকা হিসেবে মোট 2100 টাকা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে আসবে। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ভাতার জন্য নতুন আবেদন গ্রহণ এবং লাইভ ভেরিফিকেশনের কাজ পুরোদমে চলমান রয়েছে। নতুন ভাতা টাকার পরিমাণ সিস্টেমে আপডেট করতে হচ্ছে বলে এই ভাতাগুলো পেতে এবার কিছুটা দেরি হতে পারে। এরপর আসি প্রতিবন্ধী ভাতার বিস্তারিত তথ্য নিয়মাবলী নিয়ে। প্রতিবন্ধী ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রতি মাসে 1000 টাকা, যা অন্যান্য ভাতার চেয়ে তুলনামূলক বেশি। আগামী কিস্তিতে 3 মাসের প্রতিবন্ধী ভাতা একসাথে হিসাব করে সুবিধাভোগীদের মোট 3000 প্রদান করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সাধারণত ভাতার টাকা বছরের মোট 4টি কিস্তিতে 3 মাস অন্তর অন্তর পরিশোধ করা হয়। চলতি অর্থবছর জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তাই নতুন ভাতার হিসাব সে অনুযায়ী করা হবে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষা প্রবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।